দুইটা গিফট চলে আসছে, এখন চলছে আনবক্সিং। আমরা রেজা ভাই লিমা ভাবির জন্য ওয়েট করছিলাম, যেহেতু ভাইয়ের রিকমেন্ডেশন, তাই এখন ওপেন হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ নীলাজিৎ ফ্যামিলি। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আমরাও বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছেন এখানে চলছে বারবিকিউ মেশিন আনবক্সিং। আসলে এই ভিডিওটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, থ্যাঙ্কসগিভিং ওই সময়কার একটা লং উইকেন্ডের ভিডিও। সো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমাদের বারবিকিউ মেশিন আনবক্সিং এবং আমাদের খাওয়া দাওয়া আর আনন্দময় কিছু মুহূর্তগুলো। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগটি। যাদের কাছে আমাদের মতো কয়লা দিয়ে বারবিকিউ করাটা একটু ঝামেলা মনে হয়, তাদের জন্য এই বারবিকিউ মেশিনটি খুবই ভালো। একে তো এটা পোর্টেবল, আর কয়লার কোনো ঝামেলা নেই, আর যে কোনো জায়গায় নিয়ে ইউজ করা যাবে, অ্যান্ড দেন বাসায় এসে ক্লিন করা যাবে। সো কোনো ঝামেলা ছাড়াই বারবিকিউ করা যাবে। Char-Broil এইটা দেবে হচ্ছে এখানে, ট্রে। আমাদের আধা ঘন্টার কাজ ভাই 5 মিনিট 2 মিনিট শেষ। এটা তো রেডি হয়ে গেছে। এটা একটু দেখে নে। এটা হচ্ছে তোর এই যে নষ্ট আছে না, এটা ঢুকানোর পরে ব্যাস ঘুরাই দিবে আর কি। সো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমাদের বারবিকিউ মেশিন রেডি হয়ে গেল। আর যেহেতু আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, তাই ভাবলাম কেন না এখন একটু পরীক্ষা করা যাক। আমাদের যদিও মেন প্ল্যান ছিল সন্ধ্যার পরে করার, কিন্তু আমরা ভাবলাম এখন একটু ট্রাই করে দেখা যাক। খুব ভালো লাগতেছে। চিকেন পাশাপাশি কর্নটা কেমন? কর্নটা খুব ভালো। এটাও খুব ভালো। সো হ্যালো সবাই, আমরা আবার আজকে চলে এসেছি। আজকে আমাদের এখানে ব্ল্যাক ফ্রাইডে এবং আমরা বের হয়ে গেছি ঘোরাঘুরি করার জন্য। আমার সাথে আছে আমার প্রিয় বড় ভাই রেজা ভাই, আর ওইখানে আছে আমাদের ভাবি। এবং আমরা আজকে আমাদের এখানে বিকাল হয়ে গেছে। আমরা এখন বর্তমানে আছি ওয়াশিংটনে, ট্রাই সিটিতে। তো আমরা এখন যাব, গিয়ে দেখব ব্ল্যাক ফ্রাইডে বাজারের কি অবস্থা। আমাদের সাথেই থাকুন। সো লেটস গো। কি ঈদ লাগছে? Yes, it's Yeah. Char-Broil. মা কি কিনে দিতেছে? হ্যাঁ দেখি দেখি। ওয়াও, Wow, Char-Broil. এই তো শপিং মল ঘোরাঘুরি শেষে আমরা বাসায় এসে ফুচকা বানাচ্ছিলাম। আর ফুচকা বানাতে বানাতে হঠাৎ মনে হলো কেননা একটা ফুচকা প্রতিযোগিতা দেওয়া যাক। এই তো এখানে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে ফুচকা। হ্যাঁ,
আমাদের আজকে ফুচকা পার্টি হবে এই যে এখন। দেখো টক ফুচকা, দই ফুচকা সব রেডি। হ্যাঁ, এখানে আছে তেঁতুলের টক, এখানে আছে দই ফুচকার টক, এখানে আছে সালাদ, ইয়ামি, এখানে আছে ফুচকা, আর এখানে বানানোর টক। এই তো আমাদের পার্টি, ব্ল্যাক ফ্রাইডে পার্টি। ভাই আপনি স্টপ ওয়াচ দেন, রেডি? আর না, আস্তে আস্তে, আগে শুরু করা যাবে না। আর না ভাই, স্টপ ওয়াচ দেওয়ার পরে যে যে একটা মিলি সেকেন্ড দিলা তুই এদিক সরে আয়। রেজা ভাই রেডি হবে? রেজা ভাই রেডি? রেডি? 1 না 2 না 3। তুই ফুটতে হবে। আলু দিয়ে দিও ভাই। অনেক ভালো। Oh my god. Seriously? আমি সবার আগে। শেষ করতে দে। Oh my god. ওই না। আমি আগে তো। শেষ করতে হবে। আর এখানে আমি খেতে খেতে কিছু বুঝে ওঠার আগে অভিজিৎ আর ভাবি কিন্তু শেষ করে ফেলেছিল তাদের ফুচকা। ভাবি ভাবি না না ভাই, রেজা ভাই পারেন না। আমার তো আরো দুইটা রয়ে গেছে। ভিতরে খাওয়া আছে? কই খাওয়া আছে? ভাই আমি তো দেখাই। না 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 ভাবি জি। ভাবি না ভাবি না 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 ভাবি না মাই গড। ভাবি না ও মা। আরে কত আমি গুণ যখন ভাই? ভাই শুরুতে আপনারা যাই আমার একটু ছিল, আমি এটা মানি। কত গুণ খেলে? অনেক আলু চাবাইতে চাপা হয়ে গেছে। আমি তো প্রথমেই কইছি না যে তোদের আলু এত বেশি হইছে, তোরা মেইন টেস্টটা পাবি না। আমার কথা তো ভালো লাগে না, মনে কর তোরাই বেশি জ্ঞান। যাই হোক, এবার আমাদের ফুচকা প্রতিযোগিতা শেষ হলো। এবার এনজয় করতে করতে আস্তে ধীরে খাওয়ার পালা। সো আমরা এখন এনজয় করতে করতে ফুচকা খাচ্ছিলাম। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের দুর্দান্ত ফুচকা প্রতিযোগিতা। আজকে সব আনবো। It's electric blender. ইলেকট্রিক ব্লেন্ডার। এটা কি বলে দেখো, এখানে তুমি জল গরম করতে পারবা। এটা হচ্ছে গ্লাস কেটল। সেদিন সারাদিন আসলে আমাদের আর ভাতই খাওয়া হয়নি। ডিনারের জন্য এখন আমাদের কিছু কর্ন ছিল, সেগুলো বেক করা হলো, এবং আমাদের যে বাকি চিকেনগুলো ছিল সেগুলো বারবিকিউ করতে করতে ভাবলাম টুকটাক গান বাজনা করা যাক। সো এভাবে আমাদের সারাটা দিন কেটেছিল আসলে। সো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আপনারা আমাদের এলোমেলো গান শুনতে থাকুন, আর আমি এখনই বিদায় নিচ্ছি। গানটা গাবো, এটা একটা গজল এবং এটা খুবই পরিচিত। এটা হচ্ছে আজ এই বৃষ্টির কান্না নেই। যদিও আজকে বৃষ্টি নাই, আমি গজল দিয়ে শুরু করছি। ওকে। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল এঁকে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল এঁকে লুকিয়েছিলে ওই বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি।
বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল এঁকে লুকিয়েছিলে ওই মুখ। খুব ভালো গাইছিস। তাই তো কিছু পলাশের নেশার, কিছু বাজা পায় নেশা, কিছু পলাশের নেশার, কিছু বাজা পায় নেশা, তাই দিয়ে যায় বেলা, রঙে রসে জাল বলি, তাই দিয়ে যায় বেলা, রঙে রসে জাল বলি, রতি মম পাল ভুলি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। গান আমি গিয়ে যাবো এই আসনে, তোমাদের মন আমি নেবই কেড়ে, করি না পড়ে থাকি। তোমার চোখের পাতা নাচে না, নাচে না আমার পথ চেয়ে, তোমার পায়ে পায়ে মল বাজে না, বাজে না আমার সারা পেয়ে, হাসো না সে হাসি মধুময়, হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি, নাই নাই তুমি আর নেই সে তুমি। ভালো ভালো, গুড গুড, খুব ভালো, এটা খুব ভালো